হ্যালো, ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি। আজকে আমি যে রেসিপিটা নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে বিট ভাজা বা বিটরুট ফ্রাই। বিট ভাজা কিভাবে বানালে বেশ সুস্বাদু হবে, আমরা তো বানাই এক ধরনের। আজকে আমি একটু অন্য পদ্ধতিতে বিট ভাজা রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। তাহলে চলুন, কি কি লাগছে বিট ভাজা করতে সেটা আগে আমরা দেখে নিই। এখানে আমি 250 গ্রাম বিট কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ কুচো করে নিয়েছি, কাঁচা লঙ্কা, এখানে আমি নারকেলের টুকরো করে অল্প করে নিয়েছি, 25 গ্রাম চিনে বাদাম নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি। এই বাদাম, নারকেল কুচি ও শুকনো লঙ্কাটা আমি ভালো করে ভেজে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। প্রথমে আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, এতে সামান্য তেল দিয়ে দিলাম। এতে 25 গ্রাম বাদামটা এবার দিয়ে দিলাম। গ্যাসটাকে সিম করে বাদামটা হালকা করে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে 2 মিনিটে ভাজা হয়ে যাবে, সিম করে ভাজলে 4 থেকে 5 মিনিট বাদামটা ভাজতে সময় লাগবে। দেখুন বাদামটা ভাজা হয়ে গেছে। এবার এতে শুকনো লঙ্কা ও নারকেলটা দিয়ে দিলাম, এগুলো হালকা করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে পিষে নেব। এবার একটা পাত্রে তেল গরম করে নিলাম, এবার এতে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এটা একটু গরম করে নেব। দেখুন সর্ষেগুলো ফুটতে শুরু করে দিয়েছে। এবার এতে পেঁয়াজ কুচি ও লঙ্কাটা দিয়ে দিলাম, এটাকে একটু হালকা করে ভেজে নেব। এবার বিট কেটে রেখেছিলাম যেটা, সেটা দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, দেখুন বিটটা কেমন ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে বাদাম, নারকেল, শুকনো লঙ্কার গুঁড়োটা মিক্স করে দিলাম। এই রেসিপিটা রুটি, পরোটা দিয়ে সব কিছুর সাথেই ভালো লাগবে এবং ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগবে। ভালো করে ভেজে নিলাম এবং মিক্স করে নিলাম। দেখুন আমাদের বিট ভাজা রেডি হয়ে গেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে করুন লাইক অ্যান্ড শেয়ার, আর আমাদের চ্যানেল পেবলস বেঙ্গলিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম আরও নতুন নতুন রান্না রেসিপির ভিডিও নিয়ে আমি চলে আসবো আপনাদের কাছে আরও একবার। টিল নেক্সট ভিডিও, স্টে টিউনড।